আমার আজকের রেসিপি শিম ভর্তা। যে কোনো ভর্তা বা বাটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর শিম ভর্তা তো সেরকমই একটা রেসিপি, এই দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়, আর কিচ্ছু লাগে না। যদিও শিম ভর্তা নতুন কিছু নয়, তবে আমি যেভাবে রান্না করি সেই পদ্ধতিটাই শেয়ার করছি আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। দেখুন শিমটা এর ওপর নিচটা আগে কেটে বাদ দিয়ে দেবো। আর এই যে শিমের যে আঁশটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এভাবে করে বাদ দিয়ে দিতে হবে, নাহলে এটা মুখে পড়লে খেতে একদম ভালো লাগবে না। এখানে আমি 300 গ্রাম মতো শিম নিয়েছি। এবারে শিমগুলো এই যে এভাবে করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এতে দেখে নিতে পারা যাবে যে ভেতরে পোকা আছে কি না। তো শিমগুলো একদম পরিষ্কার, সব শিম এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে একটু জাস্ট 1 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম। আপনারা তেল নাও দিতে পারেন। এবার তেলটা একটুখানি সারা কড়াইতে এভাবে স্প্রেড করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা শিমের টুকরোগুলো দিয়ে দেব। এবারে এর মধ্যে দেবো অল্প একটু নুন। এখানে আমি 1/2 টিস্পুন মতো নুন দিলাম। এবারে একটুখানি নেড়ে ছেড়ে নুনটা আগে ভালোভাবে মিশিয়ে নিই। এইবারে এর মধ্যে একদম অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। জলটা এমন পরিমাণ দেবো যাতে শিমটা নরমও হয়ে যায়, আবার জল একটুও না থাকে আর কি। এই যে দেখুন একদম অল্প জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অবধি শিমটা একটুখানি নরম হয়ে যাচ্ছে। তো এদিকে ঢাকা দেওয়া থাক, ততক্ষণে অন্যদিকে আবার আরেকটা কড়াই বসিয়ে তাতে ওই 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা বেশ ধোঁয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে ওই কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে একটা বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবারে এই পেঁয়াজটা কিন্তু একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাও ওই তেল থেকে তুলে রেখে দেবো। তেলটাকে ঝরিয়ে নিয়ে এই যে পুরো পেঁয়াজটা তুলে নেব। এই যে দেখুন পেঁয়াজটা তুলে রেখেছি। ওদিকে শিমটা দেখা যাক কী অবস্থা। মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন জল কিন্তু একেবারে টেনে নিয়েছি, মানে একদমই জল নেই। আর শিমটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবারে এই শিমটাও কিন্তু তুলে নেব। ওই পাত্রে মানে যেটা আমাদের পেঁয়াজ রেখেছি ওখানে একধারে ওই শিমটাও তুলে নিতে হবে। এই যে এবারে ঠান্ডা হতে দেবো। এই যে দেখুন শিম আর পেঁয়াজ দুটো ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই 6 কোয়া রসুন নেব আর 2টো কাঁচা লঙ্কা, এই দিয়ে এটা ভালো করে মানে বেটে নিতে হবে। রসুনগুলো একটু বড় নিয়েছি আমি। কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী নেবেন। এই যে দেখুন বেটে নিয়েছি, একদম জল দিইনি কিন্তু। তো এবারে ওই যে পেঁয়াজ ভেজেছিলাম তেলটা, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটুখানি ভেজে তুলে রাখবো। আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু আমরা ঝাল বেশি খাই না। আপনারা ঝাল খান তাহলে কিন্তু এখানে 2-3টে মানে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবেন আর কি। ভর্তা একটু ঝাল ঝালই ভালো লাগে, আমরা ঝাল খাই না, কম খাই, তাই আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি। এই যে এটা তুলে রাখলাম। এবারে এতে ওই 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দেবো, আর ওই শিম বাটা যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো। এবারে এটা তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নেবো আগে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন মিষ্টি আর কি। তো নুনটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে আরও 1/2 টিস্পুন মতো নুন দিলাম, কারণ শিমটা যখন ভাপিয়ে নিয়েছিলাম তখনও তো একটু নুন দিয়েছিলাম। আর হলুদ দিলাম 1/2 টিস্পুন, চিনি মিষ্টির জন্য দিলাম 1 টিস্পুন। এখন চিনিটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স করে ভালো লাগবে খেতে। তো আপনারা একদম খেতে না চাইলে স্কিপ করতে পারেন অবশ্যই। এবারে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। কীভাবে বুঝবো ভাজা ভাজা হয়ে গেছে? এই যে দেখুন এই যে যেরকম নাড়ুর পাক হলে কড়াইয়ে গাছের বেরিয়ে আসে, এটাও ঠিক সেভাবে বেরিয়ে আসবে, আর কালারটাও আগের থেকে ডিপ হবে বা ডার্ক হবে। তো এটা হয়ে এসছে মোটামুটি। এবারে এর মধ্যে ওই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে মানে ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল, ওই 1 টেবিলস্পুন মতো। এবারে সব কিছু একসঙ্গে আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের শিম ভর্তা। এই দেখুন কমপ্লিট। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। দুর্দান্ত লাগে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই শিম ভর্তা এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।